আমি আবার লাল শাক রান্না করলে কোনো শাকই সিদ্ধ দিয়ে নেই না, কারণ আমি এমনি ডাইরেক্ট পছন্দ করি। আর এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর শীতের যে গ্যাসের এমনিতেই সমস্যা করে, তার মধ্যে আবার কে শাক সিদ্ধ দিয়ে সারা বছর লাগাই দিয়ে দেন। মাছ বাছ কি দিচ্ছি, একদমই গ্যাস নেই। এইভাবে রান্না করা যায়, কতক্ষণ ধরে চুলায় বসাই রাখছি, আর তার মধ্যে আবার কীভাবে শাক সিদ্ধ দিব। তাই আমি শাক না সিদ্ধ দিয়ে একবারই বসাই দিই না সবসময়, কারণ এখানে আমি শাক বসাইতে গেলে কত কিছু দিচ্ছি। কারণ শাক মানেই পেঁয়াজ বেশি করে, তেল রসুন বেশি করে দিয়ে, শুকনো মরিচ বেশি করে দিয়ে, বাগার দিয়ে বসাই দেবেন, এত সুন্দর মজা হয় বলার বাইরে। শাক আর ডাল বেশি রসুন লাগে, সত্যি কথা যেটা। এই যে আমি আস্ত মরিচ দিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো রসুন দিয়ে, তারপরে এটা ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দিব। আজকে শাকটা খুবই সুন্দর ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এখানে তো বলবোই আর কি, মাছ কখন দিয়ে রাখছি, এত গুতাচ্ছি, যদি মাছটা ভাঙা যায় তাহলে ভাঙা মাছটা কিন্তু কেউ খাবে না। এটা সত্যি, সবার বাসা হয় কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় দেখবেন আস্ত মাছ যদি ভাঙে, ইচ্ছা করে কই বলি এখান থেকে এই মাছটা খাওয়া হচ্ছে। এর জন্য অনেক কষ্ট করে দেখেন ঘুরায় মাছটাকে উঠাইতে দিতেছে। লাস্টে মাশাআল্লাহ একটা মাছও ভাঙে নাই, অনেক কষ্টের মাঝে এই মাছগুলো উল্টাইতে পারছে। আর এইগুলা একটু এক সাইডে জাল লাগতেছে দিদি একটু, তার জন্য এই মাছগুলো উঠতেছে না, এর জন্য কড়াইটা ঘুরাই দিতেছে। আজকে মাছ কোনোভাবেই ভাঙবো না, কারণ ভাঙা মাছটা সবসময় আবারই খেতে হয়। এর জন্য অনেক কষ্ট করে মাছটাকে উল্টায় পাল্টায় ভাজতেছি, যাতে আজকে মাছ আমি একদমই ভাঙবো না। এটা আমার মশলা এখানে ভাজা হয়ে গেছে শাকের, এর জন্য শাক দিয়ে দিচ্ছি। বিশ্বাস করবেন না, শাকগুলো দেখে মানে আমি শাকের প্রেমে পড়ে গেছি। মনে হচ্ছে এত সুন্দর শাক কেন আরও আগে আসলো না। যাই হোক, শীত আসতেছে তো, এর জন্য সব কিছুই কেমন যেন সুন্দর লাগতেছে, আমার থেকে লাগে। আর কিন্তু বিশ্বাস করবেন শাকের দাম একটু কমে না, শীত আসুক আর যাই আসুক, এটা চলতেই আছে মানুষের জীবনে। যাই হোক, গ্যাসটাও যেরকম জ্বালায় শীত আসলে, আর কি বলবো, বলা কোনো ইয়া নেই। গ্যাসটা শীতের দিন সবাই একদম আরামে বসে খাবে, রান্না করবে, খাবে। শীত মানে মানুষ খাওয়ানোর বেশি আয়োজন করে, আর ওই টাইমেই গ্যাসটা থাকে না। এটা কোনো কথা বলেন তো? গ্যাস মামা কেন আপনারা এরকম করেন, আমাদেরকে বুঝেন না যে আমাদেরকে খাইতেও ঠিক মতন দেন না, এটা কোনো কথা? যাই হোক, এদিকে অনেক কষ্ট করে দেখছেন, যুদ্ধ করে মাছটাকে উল্টাইতে আসছি। আর আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি কেউ দেখতে চান তো ভালো মতন দেখেন, আর কেউ যদি না দেখতে চান তাহলে চলে যাবেন। আর কার কে কোন থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনাদেরও কি গ্যাসের সমস্যা কিনা সেটাও জানাবেন। ঠিক আছে, বাই বাই, টাটা।